হজ ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ পেলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, এজেন্সির অনিয়মের কারণে অনিশ্চয়তায় প্রায় 10,500 হজযাত্রী। এবছর সরকারি বেসরকারিভাবে হজের নিবন্ধন করেছেন 87,100 বাংলাদেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 4 অথবা 5 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এবছর সরকারিভাবে 5,200 এবং বেসরকারিভাবে 81,900 জন বাংলাদেশি হজের নিবন্ধন করেছেন। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এতে কোনো গাফিলতি পেলে দায়ী এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা। বুধবার হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার কারণে আমরা 8 বার রিমাইন্ডার দিয়েছি, শোকজ করেছি, কেন তুমি হাজিদের কাছে টাকা নিয়ে ঘর ভাড়া করছো না। সৌদিতে হজ যাত্রীদের বাড়ি ভাড়া ও পরিবহনে অনিয়মের কারণে 9টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে এর সুরাহা না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। 9টা 15 মিনিট পর্যন্ত 6,575 জন হাজির ঘর ভাড়া মক্কায় হয় নাই, এজেন্সিরা করে নাই। 8 এজেন্সিজ আর লায়াবল ফর দ্যাট। হজ যাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে 200 চিকিৎসক, নার্স ও 1 কোটি টাকার ঔষধ নেওয়া হচ্ছে। আগামী 29 এপ্রিল বাংলাদেশ থেকে হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।